ভিডিও না তৈরি করলে হয়তো আমার সময়ই যেত না। একা থাকতে, থাকতে মাঝে, মাঝে নিজের প্রতি নিজেই অনেক বেশি বিরক্ত হয়ে যাই। বিকালবেলা একটু আচার খেতে ইচ্ছে করলো। তাছাড়া রান্নার আগে যদি সবকিছু রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। অনেকদিন পর আমার পছন্দের খাবার রান্না করে পেট ভরে ভাত খেয়েছি। আসরের আজানের পর আমি সবসময় বেলকনি থেকে শুকানো জামাকাপড় নিয়ে আসি। রাতের বেলা নাকি বাহিরে জামাকাপড় থাকা ভালো না। এটা মুরুব্বিদের কথা, আমার কথা না। আমি জামাগুলো নেওয়ার সময় আপনাদের ভাইয়া বলে একটু সুন্দরভাবে গুছিয়ে নাও। আমার এত ধৈর্য নেই যে আমি গুছিয়ে নিব। বাসার সব জামাকাপড় গোছানোর দায়িত্ব হচ্ছে আপনাদের ভাইয়ার। আমার কাছে জামাকাপড় গোছাতে একদমই অলসতা লাগে। আমার জামাই কিন্তু সব কাজই পারে, শুধু সে রান্না করতে পারে না। বিকালের দিকে একটু বড়ের আচার খেতে ইচ্ছে করলো। এই আচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আচার করার পর একদিনও খাইনি। আজ হঠাৎ করে আচার খেতে ইচ্ছে করলো। আমার ছোট বোন যদি এই আচার পেত ও কয়েকদিনই খেয়ে শেষ করে ফেলতো। ওর আচার অনেক বেশি পছন্দ। অনেক বেশি মিস করতেছি তোকে। তোদের পছন্দের খাবার একদমই একা খেতে ইচ্ছে করে না। আর বড়ের আচারটা এত বেশি মজার হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো একটা আচার বানিয়েছি। রান্নার আগেই সব রেডি করে নিয়েছি। আগে সব রেডি করে নিলে রান্না করতে একদমই সময় লাগে না। আজ রাতের বেলা রান্না করেছি। একা সংসারের সুবিধা হচ্ছে এটাই, যখন মন চাইবে তখনই রান্না করা যাবে। এই তো প্রথমে মশলাগুলো কষিয়ে নিব ভালোভাবে, এরপর মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মাছটা কাঁচা থাকতেই। পরে আর ভালোভাবে নাড়া যায় না, মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছোট ইলিশ মাছের সাথে টমেটো দিয়ে রান্না করব। একটু বেশি করে টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের ভাইয়া যে কোনো তরকারির সাথে টমেটো খেতে বেশি পছন্দ করে। আর তার সাথে থাকতে থাকতে এখন তার পছন্দের সবই আমারও পছন্দ। এরপর আমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি রান্না করে নিব। এই তরকারিটা আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দের, আম্মু প্রায় রান্না করে দিত। ঢেঁড়সের এই তরকারি হলে আমার আর কিছুই লাগে না। শুধু চিংড়ি মাছ দিয়ে না, যে কোনো মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে। যারা এই তরকারিটা খেয়েছে তারাই জানে এই ঢেঁড়সের তরকারি কতটা মজা। এর মাঝে টমেটো দিয়ে ছোট ইলিশ মাছের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আর ঢেঁড়সের তরকারি আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই এখন নামিয়ে নিব। নামানোর কিছুক্ষণ পর ঝোল আর একটু কমে যাবে। অবশেষে আমার কাঙ্ক্ষিত সময়ে এসেছে। রান্না শেষ করে একদম গরম গরম খাবার খেতে বসে পড়েছি। আর ঢেঁড়সের তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছে, আমার মুখে তো এখনো লেগে আছে। ঢেঁড়সের তরকারি একটু পিচ্ছিল হওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এত মজার তরকারি তো আমার আরো খেতে ইচ্ছে করে। এরপর ছোট ইলিশ মাছ দিয়ে নিয়ে নিলাম। আর এই তরকারিটাও খেতে অনেক বেশি মজা হয়েছে। সব মিলিয়ে রাতের খাবারটা অনেক বেশি মজার ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।